হ্যালো এএনএম ক্যান্ডিডেটস, আশা করি সকলে ভালো আছো। সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা অলরেডি ক্লাসটির টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে নিয়েছো এই ক্লাসটিতে আমি কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। যারা এএনএম 2027 পরীক্ষা দেবে এবং যাদের এএনএম 2026 পরীক্ষা ভালো হয়নি, অর্থাৎ তোমাদের এবার চান্স হতেও পারে না হতেও পারে, আজকের এই ক্লাসটি তাদের জন্য। কিভাবে কম পড়াশোনা করে বেশি নাম্বার তোলা যায়, অর্থাৎ স্মার্ট স্টাডি কিভাবে করব। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখো। এই ক্লাসে আমি আলোচনা করব 2027 এএনএম এক্সামের জন্য তোমাদেরকে কিভাবে পড়াশোনা করতে হবে, কোন কোন বই পড়তে হবে এবং কতক্ষণ পড়তে হবে এবং তোমাদের সিলেবাস কি আছে। শুরু করছি আজকের ক্লাসটি। দেখো অন স্ক্রিন প্রথমে তোমাদের পরীক্ষাতে মোট কোশ্চেন থাকবে 100টি, টোটাল নম্বর 115। এই 100টি প্রশ্নের জন্য 115 নাম্বার থাকবে এবং সময় থাকবে 90 মিনিট। প্রশ্নগুলোর টাইপ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এমসিকিউ। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে মোট প্রশ্ন 100টি, মোট নম্বর 115 এবং সময় 90 মিনিট এবং কোশ্চেন থাকবে এমসিকিউ টাইপের। এটুকু ক্লিয়ার? যারা নতুন ক্যান্ডিডেট আছো 2027 জন্য, তারা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অনেক ইনফরমেশন পাবে। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন কাজ করে যে স্যার ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2টা কি, একটু বিস্তারিত বলবেন। হ্যাঁ, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2তে তোমাদের এই 100টা কোশ্চেনে ভাগ থাকবে। ক্যাটাগরি 1-এ প্রত্যেকটা প্রশ্নের একটাই উত্তর হবে এবং ক্যাটাগরি 2-তে প্রত্যেকটা প্রশ্নের একের অধিক অর্থাৎ একাধিক উত্তর হবে। ক্যাটাগরি 1-এ প্রশ্নের উত্তর ভুল করলে নেগেটিভ মার্কিং আছে, কিন্তু ক্যাটাগরি 2-তে কোনো নেগেটিভ মার্কিং নেই। এবার এখানে একটা জিনিস তোমাদের জানার আছে যে ধরো একটা প্রশ্নের এ বি দুটো উত্তর সঠিক হয়, কিন্তু তুমি পরীক্ষার হলে এ করে এসছো, বি করনি, তাহলে তুমি কি নাম্বার পাবে? হ্যাঁ, তোমাকে এই যেহেতু একটা সঠিক উত্তর করেছো তার জন্য তোমাকে নাম্বার দেওয়া হবে, আর একটা যেহেতু করনি তার জন্য তোমাকে নাম্বার দেওয়া হবে না, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং হবে না। ক্লিয়ার? এবার আসি সিলেবাস। দেখো এএনএম এর সিলেবাসে জীবনবিজ্ঞান আছে, ভৌত বিজ্ঞান আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, জিকে আছে, আর লজিক্যাল রিজনিং আছে। জীবন বিজ্ঞান ক্যাটাগরি 1-এ 30টা প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2-তে 10টি প্রশ্ন থাকবে, মোট প্রশ্ন সংখ্যা থাকবে 40টি এবং মোট নম্বর থাকবে 50। ভৌত বিজ্ঞান ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন থাকবে, ক্যাটাগরি 2-তে 5টি প্রশ্ন থাকবে, তাহলে মোট প্রশ্ন হচ্ছে 20টি এবং নম্বর 25। ইংরাজি ক্যাটাগরি 1-এ 15টি প্রশ্ন থাকবে, নম্বর 15। অঙ্ক ক্যাটাগরি 1-এ 10টি প্রশ্ন থাকবে, নম্বর 10। ক্যাটাগরি 2-তে শুধুমাত্র জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের প্রশ্ন থাকবে, জীবনবিজ্ঞানের থাকবে 10টি, ভৌতবিজ্ঞানের থাকবে 5টি। সাধারণ জ্ঞান ক্যাটাগরি 1-এ 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর। লজিক্যাল রিজনিং 5টা প্রশ্ন থাকবে, 5 নম্বর। এই মোট 100টি প্রশ্ন, 115 নম্বর। তাহলে সিলেবাস বোঝা গেল। এবার কোন কোন অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। জীবনবিজ্ঞান সালোক সংশ্লেষ ও শ্বসন, সংবহন, চলন ও গমন, পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ, পুষ্টি, হরমোন। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো অবশ্যই এই অধ্যায়গুলোর নাম খাতায় লিখে রাখো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, বা স্ক্রিনশট নিয়ে নাও। 7 নম্বরে রেচন, অভিব্যক্তি, অভিযোজন, স্নায়ুতন্ত্র, জনন ও বংশগতি, কোষ ও কোষ বিভাজন, ভাইরাস, মাইক্রোবস ও রোগ, স্বাস্থ্যবিধি। এই 13টা অধ্যায় জীবনবিজ্ঞানে পড়তে হবে।
এগুলো তোমাদের ক্লাস 9, 10 এবং 11-এর বইয়ের থেকে তোলা। এই 9, 10, 11 এর এই অধ্যায়গুলো ক্লিয়ার করার পরে আমাদেরকে 12 ক্লাসের বইয়ের কিছু কিছু জায়গা পড়তে হবে, সেগুলো আমি তোমাদেরকে পরে বলে দেব। এছাড়া তোমাদেরকে প্র্যাকটিস সেট করতে হবে প্রচুর পরিমাণে। প্রতিদিন পড়ার পরে ঘুমানোর আগে একবার একটা প্র্যাকটিস সেট দেখতে হবে, চোখ বোলাতে হবে যে কোন কোন কোশ্চেনগুলো আমার হচ্ছে, কোন কোন কোশ্চেনগুলো আমার হচ্ছে না, যেগুলো হচ্ছে না সেগুলো কোন অধ্যায়ের, আর যেগুলো হচ্ছে সেগুলো কোন অধ্যায়ের। আমাকে নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে প্রশ্ন দেখে যেন আমি বুঝতে পারি যে এই প্রশ্নটি কোন অধ্যায়ে আছে এবং কোন বইয়ে আছে, কোন চ্যাপ্টারে আছে। এবার ভৌত বিজ্ঞান। চুম্বক, স্থির তড়িৎ, চলতড়িৎ, অ্যাসিড, ক্ষারক ও ক্ষার। এই অ্যাসিডের মধ্যে আমাদেরকে পড়তে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট এগুলো। পরমাণুর গঠন, পরমাণুর গঠন থেকে কোশ্চেন আসে যেমন আইসোটোপ, আইসোবার, আইসোটোন, খুব ইম্পর্টেন্ট এগুলো। কার্বনের 3টে আইসোটোপ, হাইড্রোজেনের 3টে আইসোটোপ, ঠিক আছে। গ্যাসের ধর্ম, অ্যাভোগাড্রো সূত্র, তাপ, আলো, রাসায়নিক বন্ধন, পর্যায় সারণী, জারণ ও বিজারণ, পদার্থের ব্যবহার, ধাতুর উৎস, ধর্ম ও ব্যবহার, নিউটনের গতিসূত্র, সরল যন্ত্র, শব্দ, স্মরণ, দ্রুতি, বেগ ও ত্বরণ। প্রশ্ন আসে দ্রুতি কী রাশি? দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রবণ, কার্যক্ষমতা ও শক্তি। এই ছিল ভৌতবিজ্ঞানের 20টি অধ্যায়। এই 20টি অধ্যায় পড়ার পরে আমাদেরকে ক্লাস 12-এর বইয়ের থেকেও কিছু কোশ্চেন দেখতে হবে, তারপরে প্র্যাকটিস সেট করতে হবে। এবার আসি অঙ্কের সিলেবাসে। অঙ্কের সরল সুদ, জটিল সুদ, লাভ ও ক্ষতি, সরলীকরণ, অনুপাত সমানুপাত, সময় ও দূরত্ব, গড়, মিশ্রণ, পরিমিতি। পরিমিতির মধ্যে আমাদেরকে যেগুলোতে লক্ষ্য রাখতে হবে গোলক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। তোমরা ইতিমধ্যে এবছরের পরীক্ষাতেও দেখেছো পরিমিতি থেকে কিন্তু একটা বা দুটো কোশ্চেন এসছে। তো সামনের বছর পরীক্ষাতেও পরিমিতি থেকে কোশ্চেন আসবে। শতকরা, অংশীদারি কারবার। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট হয়ে আছো তোমাদের মনে একটা প্রশ্ন, স্যার এই অধ্যায়গুলো আমরা কোথা থেকে প্র্যাকটিস করব? হ্যাঁ, এই অধ্যায়গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো ক্লাস 9-10-এর বই থেকে। যদি কারো কাছে 9-10-এর বই না থাকে তাহলে অবশ্যই তোমরা সুবীর দাসের এই অঙ্ক বইটা কিনে নিও, এখান থেকেও তুমি প্র্যাকটিস করতে পারবে। পরে লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে তোমাদেরকে পড়তে হবে ব্লাড রিলেশন, অ্যালফাবেট প্রবলেমস, সিটিং, নাম্বার প্রবলেমস, অ্যালফাবেট প্রবলেমস, সিম্বল সাবস্টিটিউশন, অ্যারেঞ্জিং ইন অর্ডার। এই 7টা অধ্যায় পড়লেই তোমাদের জিআইয়ের যে 5 নাম্বার তোমরা সেটা ক্যারি করতে পারবে। জিআই খুব একটা টাফ থাকে না, সহজই থাকে। এই জিআইয়ের জন্য তোমাকে যেই বইটা ফলো করতে হবে বাংলা এডিশনের, এই বইটা খুব ভালো, ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং। এস চন্দ, ডক্টর আর এস আগরওয়ালের। এবার ইংরেজি, এর যে যে অধ্যায়গুলো তোমাকে দেখতেই হবে সেগুলো হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম, রুলস অফ গ্রামার, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, চেঞ্জ অফ ডিগ্রি, স্প্লিটিং অফ সেন্টেন্স। এই 7টি অধ্যায় তোমাকে পড়তেই হবে। এই 7টি অধ্যায় তুমি পড়লে তুমি ইংরাজির যে নাম্বার থাকবে, ইংরাজিতে তোমার যে নাম্বার আছে সেই নাম্বারের 80% তুমি ক্লিয়ার করতে পারবে। বোঝা গেল? ইংরাজির জন্য তুমি যদি কোনো বই চাও তাহলে অবশ্যই আরিয়ান্ত পাবলিকেশনের ডেসক্রিপটিভ ইংলিশ বইটা পড়তে পারো। এসপি বক্সি, রিচা শর্মা। জেনারেল নলেজ। জেনারেল নলেজের মধ্যে তোমাকে পড়তে হবে হিস্ট্রি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স। হিস্ট্রির ক্লাস আমি এই চ্যানেলে করাবো, জিওগ্রাফির ক্লাস ওই চ্যানেলে করাবো, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস প্রতিদিন সকাল 6টায় আমার এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। অবশ্যই তোমরা ওখান থেকে দেখে নিও। কথা দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন আমার এই ক্লাসের বাইরে আসবে না। আশা করি সিলেবাস সম্পর্কে বুঝতে কারো কোনো অসুবিধা নেই। যদি এরপরেও কোনো জায়গাতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমাকে যদি 2027-এ এএনএম জিএনএম ক্র্যাক করতে হয় তাহলে আগামীকাল নয়
আজ থেকেই তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। প্রতিদিন তোমাকে সকালে এবং বিকেলে পাঠ্য বই পড়তে হবে এবং রাতে প্র্যাকটিস সেট দেখতে হবে। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আশা করছি তোমাদের সিলেবাসটা বোঝাতে পারলাম। দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।